আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন সকাল ৯টা বাজে। অফিসে যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে কিছুই কথা শেয়ার করি। সকাল হতে না হতেই আমরা টাকার পিছনে ছুটতেছি। এই টাকা দিয়ে কী হবে? সে কথা একবারও মানুষও ভাবে না। দেখেন, দেশের যে বর্তমানে করুণ অবস্থা, এর জন্য আমরা নিজেরাই দায়ী। প্রত্যেকটা মানুষ টাকার পিছনে ছুটছে। মানুষের জনসংখ্যা হয়তো বা একটা ফ্যামিলিতে 4 থেকে 5 জন, কিন্তু সে ইনকাম করেছে বহুত টাকা, অনেক টাকা পাচার করছে, যে কারণে আজকে দেশের এই অবস্থা। তো যার টাকা দরকার হয় না, সে কেন এই টাকাগুলো ইনকাম করে, আমি এটাই বুঝি না ভাই। হ্যাঁ, দরকার হয় না বলতে এরকম না, দরকার হয়, কিন্তু এই যে বাংলাদেশ থেকে যার টাকাগুলো পাচার করতেছে, এদের কিন্তু কোনো লাভ হইতেছে না। তারা দেশের টাকা বাইরে নিয়ে বাড়ি ঘড়ি বানায় রাইখা দিছে। সে হয়তো বা এক রুমে থাকে, 2 রুমে একটা ফ্ল্যাট নিয়ে থাকে বা একটা বাড়ি নিয়ে থাকে। বাকি যে বাড়িগুলা, এই বাড়িগুলোতে কে থাকে বলেন? সেই বাড়িতে কিন্তু অন্য মানুষই থাকে, অথবা সে টাকা পায়। আর এই মানুষগুলো যদি মইরা যায়, তখন কিন্তু তার কাছে এই টাকার কোনো ভ্যালু আসে না। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ বর্তমানে খুব খারাপ অবস্থাতে আছে। তো এই জায়গা থেকে যদি উত্তীর্ণ হতে হয় আমাদেরকে, যারা ধনবান ব্যক্তি আছে বা যারা একটু সচ্ছল প্রকৃতি আছে, তারা যদি নিচের মানুষদেরকে হেল্প করে, তাহলে একটা মানুষ বা একটা ফ্যামিলি পুরো দমে ভালো মতো চলতে পারে। তো নিজের থেকে আরেকজনকে যদি সাথে নিয়ে আমরা চলতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো একটা পাওয়ার থাকবে। দেখা যাচ্ছে যে আমি নিজেই খাইতে পারি না, আমি আরেকজনকে খাওয়ানো, বলেন? দেশের মানুষদেরকে ঠকাইতে গিয়ে আমরা নিজেরা ঠকে যাচ্ছি। এখন দেশের বাইরে চলে যাচ্ছেন যারা। এই যে দেখেন, আমি যদি এখন বলি, কিছু রাজনৈতিক নেতারা দেশ থেকে পলায় দেশের বাইরে চলে গেছে। তারা ওইখানে আড়ালে আসে। লাভটা কী ভাই? আপনি যদি দুর্নীতি না করতেন, মানুষের পাশে যদি থাকতেন, এই যে টাকা ইনকাম করে এখন নিজের মাতৃভূমি থেকে আপনি বাইরে, আপনি যদি দেশে থাকতেন, আপনি যে টাকা ইনকাম করতেছেন নিজে চলতেন, বা যে টাকাগুলো আসতেছে সেগুলো গরিবদের মধ্যে দিতেন, বা যে যেখানে পাওনাদার ছিল তাদেরকে দিতেন, তাহলে আজকে আপনার এই দুর্দশাটা হইতো না। এখন আমাদের নসিবে ছিল এগুলা, এই জন্য আমরা এরকম করতেছি ভাই। যদি নিজে সৎ হন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি যত দেশের খারাপ সিচুয়েশনে আসুক না কেন, আপনি কিন্তু ঠিকঠাক মতো চলতে পারবেন এবং বুক ফুলায় চলতে পারবেন। আপনি দুর্নীতি করলে আপনার অবস্থা এরকম হবে। আমি আশা করি প্রত্যেকটা মানুষ নিজ নিজ দিক থেকে নিজে ভালো হয়ে যাবে। নিজে যদি ভালো না হন, দেখবেন ভাই, কেউ আপনাকে ভালো বানাতে পারবে না। এখন বর্তমানে যে সিচুয়েশনগুলো চলতেছে, এখন দেখা যাচ্ছে যে হয়তো এক দল চলে গেছে, আরেক দল আসছে, আরেক দল নিজে খাই খাই করছে। ভাই, আপনিও যদি খাই খাই করেন, আজকে না হোক কালকে হলেও আপনাকে এই দেশ থেকে পলাইতে হবে বা অন্য জায়গায় গিয়ে লুকায় থাকতে হবে। তো এইটা না করে আপনি নিজে স্বচ্ছ থাকেন, আরেকজনকে হেল্প করেন, দেখবেন যে না, আপনার ভ্যালু বাংলা মাটিতেই থাকবে এবং সবাই আপনাকে পছন্দ করবে। আপনি যদি ধরেন বিগত সরকার যেভাবে চুরি করছে, বা বিগত আমলে যত খারাপ লোকজন ছিল, আপনি যদি তাদের মতোই থাকেন, তাহলে তো আর হইল না। আসুন আমরা শপথ করি, সৎভাবে থাকবো, সৎ পথ উপার্জন করব। ধন্যবাদ সবাইকে।